نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإنك لعلى خلق عظيم صدق الله مولانا العظيم বয়ান চলছিল রবিউল আউয়াল মাস এবং হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন সম্পর্কে বলা হয়েছিল আল্লাহ পাক যাকে যে কাজের জন্য সৃষ্টি করেন অনেক আগ থেকে সে কাজের ইন্তজাম আল্লাহ পাক করে রাখেন। ওই কাজ করতে কি কি উপকরণ লাগবে আগে থেকে আল্লাহ পাক ব্যবস্থা করে রাখেন। যেমন একটি বাচ্চা জন্ম নিবে, জন্মের পর তাকে মায়ের স্তনের দুধ পান করতে হবে। মুখে দাঁত নেই, শক্ত খাবার চিবিয়ে খেতে পারবে না। জোরপূর্বক খাওয়াই দিলে হজম হবে না। দুধ লাগবে, তাও গরম। আবার এত গরম নয় যে তার জিহ্বার ঠোঁট পোড়া যাবে। আবার লাগবে একটু একটু মিষ্টি। বেশি মিষ্টি হলে ক্ষতি হবে, মিষ্টি না হলে সে পান করতে চাবে না। আল্লাহ রাব্বুল আলামিন জন্মের আগেই মায়ের স্তনে দুধের ব্যবস্থা করে রাখলেন। আমরা এই জগতে আসব রহমত বরকত ছাড়া এক সেকেন্ড কারোর পক্ষে চলা সম্ভব নয়। আল্লাহ পাক এই জগতে আমাদেরকে পাঠানোর 2000 বছর আগে রহমত ও বরকতের কেন্দ্র বাইতুল্লাহ শরীফ বাইতুল্লাহতে পাঠায়, মক্কায় মুকাররমায় পাঠায় দিলেন। আগ থেকেই কেন্দ্রের ব্যবস্থা। তেমনি ভাবে সাইয়েদনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মাধ্যমে ইসলামের বিশাল খেদমত আল্লাহ পাক দিবেন। আগ থেকে সে সমস্ত ব্যবস্থাপনা আল্লাহ পাক রেখে দিয়েছেন। গত জুমায় ওয়াদা ছিল তাকে আবু বকর কেন বলা হয়। বলা হয়েছিল আবু মানে পিতা, বাপ। বকর বাপ বা ছোট কাপ রাম। বকরের 3 অর্থ। ডিকশনারি করলে, অভিধান করলে দেখবেন বকরের অর্থ 3টি। আর বাপ বড় কাপরা বকর, ওর মানে হলো বলদ। ভিন্ন কথা। এই বকরের 3 অর্থের একটি অর্থ হল প্রভাত। ভোরবেলাকে বলা হয় বকর। আল্লাহ পাকের জিকির করো বুকরাতাম ওয়া আসীলা, সকাল সন্ধ্যায়। বকর। মানুষ রাতে
ঘুমে বিভোর থাকে, অলস পড়ে থাকে। অলস পড়ে থাকলে, ঘুমিয়ে থাকলে তো উন্নতি আসে না। কিছু মানুষ আছে সারাদিন খায় আর ঘুমায়, এরা উন্নতি লাভ করতে পারে না। পরিশ্রমী উন্নতি লাভ করে। তো রাতে মানুষ বিভোর, ঘুমে বিভোর, অলস পড়ে আছে, উন্নতিতে আসে না। উন্নতি আসতে হবে, জানতে হবে, কর্মক্ষেত্রে ঝাঁপিয়ে পড়তে হবে, তবে উন্নতি আসবে। এই ঘুমের মানুষগুলোকে জাগিয়ে তুলল ভোরবেলায়। যেমন শীতকালে ভোর হতে দেরি হয়, আমরা দেরিতেই উঠি, দেরিতেই জাগি, আগে ভাগে তো উঠি না। কুফর শিরকের অন্ধকারে ঘুমিয়েছিল পুরা মানব জাতি। অলস। উন্নতি কাকে বলে, মানবতা কাকে বলে কিছুই জানত না। শিক্ষা কাকে বলে, এলেম কাকে বলে কিছুই বুঝত না। বিশেষ করে আরব জাতি বর্বর, মূর্খ, লেখাপড়ার ধারে কাছেও ছিল। মারামারি, হানাহানি, কাটাকাটি, রাহাজনি, ডাকাতি, জিনা ব্যভিচার ছিল তাদের নিত্যদিনের কাজ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির পর বয়স্কদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করলেন সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। তিনি ইসলামের প্রভাত করবেন না, প্রথম মুসলমান। তার মাধ্যমে আল্লাহ পাক এক দুনিয়ার মধ্যে নবজাগরণ সৃষ্টি করে দিয়েছেন। ঈমানের জাগরণ সৃষ্টি হয়েছে তার মাধ্যমে। আজ থেকে তার নাম আবু বকর শুধু ভোরবেলা বললে হক আদায় হবে না, ভোরবেলার বাপ, ভোরবেলার পিতা বলতে হবে আবু বকর। বকরের 2 নম্বর অর্থ মৌসুমের প্রথম ফল। মৌসুমের প্রথম ফলের মূল্য থাকে বেশি। প্রথম সবকিছুর মূল্য বেশি। প্রথম যখন ফুলকপি বের হয়, ছোট ছোট 1 ছটা 150 টাকা ওজনের পাওয়া যায়, দাম কত? 70 টাকা 80 টাকা। তারপরও মানুষ খরিদ করে এখন 7 টাকা, যেহেতু মৌসুমের প্রথম তরকারি। ধরা মৌসুমে এক ফুলকপি, 2 কপি, 2 কেজি, 2.5 কেজি ওজনের দাম মাত্র 10 টাকা। এরপরও ঘর থেকে আগে সতর্ক করে ফুলকপি আনবেন না, বন্ধ থাকে। মৌসুমের প্রথম তরকারির দাম বেশি। প্রথম ফল বৈশাখ মাসে গাছে আম পাকে, তো বাড়ির ছেলেরা দেখে কোন আমটা প্রথম পাকতে, দেখতে একটু হলুদ হলুদ দেখা যায়। যখন পুরো পেকে গেছে, বাসের লোকে নিয়ে গেছে, এটা পারবে, দেখে যে নাগালের বাইরে, নাগাল পায় না। তো করে কি একখানা টুল আনে, টুলের উপর দাঁড়াইয়ে পাড়ার চেষ্টা, এখনো নাগাল পায় না। টুলের পায়ের নিচে দিল ইট, এখনো পায় না। টুলের উপর দিল একখানা জল চকি, এখনো পায় না। উকি মারছে, তাও পায় না। আর কি করবে? এতক্ষণে ওইদিকে তাকাইতে তাকাইতে গাঢ় ব্যথা হয়ে গেছে। শেষমেশ ডালের মধ্যে লগি লাগাইয়ে ধাক্কা দিল, আম পড়ল পুকুর পাড়ে। আম গাছ এক লাফে আম পানিতে ডুবে গেছে। হায় হায়! এখন কাঁচা ভিড়ে নামলো পুকুরে, ডুব আমের গোলে। ডুবাইতে ডুবাইতে চোখ কুলির চোখের ন্যায় লাল করে ফেলছে। যার কিসমত ভালো, আমটা পাওয়া গেছে। বাড়িতে নিয়ে আসলে সব ছেলেরা কাড়াকাড়ি। মা বলে, আমার কাছে দাও, আমি ভাগ করে দিই। মা আম কেটে এক এক চিন্তা চিকন চিকন টুকরা এক একজনের হাতে দিয়ে দিল ভাগ করে। কেউ তো চুষতে চুষতে আমের চামড়াকে কাগজের ন্যায় পাতলা বানাই ফেলছে, আর কেউ চামড়া সহ খেয়ে ফেলছে। কয় কি শ্বাস! আর নোয়াখালী কমিলে বলবে কি ও আছে, কত দামে আমে। যখন ভরা মৌসুম, এখন মা নিজে আম কেটে বর্তন ভর্তি করে বাচ্চার পিছনে পিছনে ঘুরে, বাবা একটু আম খেয়ে নাও, খাবো না, এখন দাম নেই। তো মৌসুমের প্রথম ফলের দাম বেশি, স্বাদও বেশি, মূল্য বেশি, উপকারিতাও বেশি।
ইসলামী মৌসুমের প্রথম ফল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এর আগে বয়স্ক কোন পুরুষ ইসলাম গ্রহণ করতে পারে? দাম বেশি। কি পরিমাণ দাম বেশি? সকল উম্মতের আমলকে এক পাল্লা রাখো, একা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলকে আরেক পাল্লা রাখো, তার আমল কোটি কোটি গুণ বেশি ভারী হবে। এত দাম বেশি। কি পরিমাণ বেশি? হযরত শেখ সাদি রহমতুল্লাহ গুলিস্তার মধ্যে লিখেছেন, তার বাসায় গেলে খুশবু ওয়েদার আম্মা মে রোজে রাসি দস দসতে মাহবুবে বদস্তাম কত গুফতাম কে মেশকে ইয়া আজিজে কে হসবু হে দিলাবিজে তুমস্তাম বগুফতা মান গেলে নাচে সে ভূতাম বলে কিন মুদ্দতে পাগল নেশাস্তাম जमाले हम निशी दरमान असर दर्दे वदरना मन हमा काकम के हस्तम वदरना मन हमा काकम के हस्तम। হযরত সাদি বলতেছেন, হাম্মাম খানায়, আমরা বলি এখন ওয়াশরুম, এই হাম্মাম খানায় আমার এক বন্ধুর হাত থেকে আমার কাছে একটি মাটির টিলা আসে হাদিয়া হিসাবে। মাটির টিলা দেখিয়ে টিলাটাকে গ্রাম ছড়িয়ে পড়তেছে। আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলাম, মাটির টিলা তোমার থেকে তো গন্ধ ছড়িয়ে পড়ার কথা, মাটির গন্ধ, গ্রাম আসে করতে? তো মাটির টিলার জবাব দেখো, গন্ধ আসার কথা, তবে ফুল বাগানে কিছুদিন বসবাস করার সৌভাগ্য হয়েছিল আমার। ফুলের গ্রাম আমার মধ্যে বিস্তার লাভ করেছে বিধায় আমার থেকে গ্রাম পাচ্ছ। যদি ফুল বাগানে থাকা আমার ভাগ্যের না জুড়ত তো বন্ধই পেতে। এখানে বোঝার বিষয়, বন্ধু বন্ধুকে হাদিয়া দেওয়ার জন্য দুনিয়াতে মাটির টিলা পেয়েছে, আর কিছু ছিল। আচ্ছা, ধরে নিলাম মাটির টিলায় হাদিয়া দিল, পায়খানা প্রস্তাবের পর টিলা হিসেবে ব্যবহার করতে পারবে। হাদিয়া দেওয়ার জায়গায় হাম্মাম ওয়াশরুম দুনিয়াতে জায়গার দাম পড়ছিল। আচ্ছা, ওয়াশরুমে দিল, মাটির দিলে যদি 1000 বছরও ফুল বাগানে থাকে, ফুলের গ্রাম মাটির মধ্যে আসবে। ফুল গাছের আগায় আর মাটি গাছের গোড়ায়, প্রভাব তো পড়বে না। আচ্ছা, প্রভাব পড়লো, মেনে নিলাম। মাটির দিলে মানুষের মতো কথা বলতে পারে না। কি বলতেছেন হযরত সাদি রহমতুল্লাহ? আমরা যা বুঝতেছি কবিতা থেকে, আসলে বুঝ এটা নয়। এখানে বন্ধুমানি তার পীর ও মুর্শিদ হযরত শেখ শাহাবুদ্দিন সোহরাওয়ার্দী রহমতুল্লাহ, চার তরিকার, এক তরিকার ইমাম, এক তরিকার প্রবর্তক হযরত খাজা শাহাবুদ্দিন সোহরাওয়ার্দী রহমতুল্লাহ, ওনাকে বুঝাইলেন বন্ধু বলে। আর হাম্মাম বলে বুঝাইলেন আলমে মালাকুত, রূহ জগৎ, এই ওয়াশরুম নয়। মাটির টিলা মানে সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি অর্থ দাঁড়ায়? আমার পীর ও মুর্শিদ হযরত শেখ শাহাবুদ্দিন সোহরাওয়ার্দী রহমতুল্লাহ আলাইহির ফয়জ ও বরকত নিয়ে আমি একবার মুরাকাবায় বসি। মুরাকাবা অবস্থা রুহানি ভাবে আলমে মালাকুত, উচ্চ জগতে, রুহানি জগতে পৌঁছে দেয়। সেখানে পৌঁছে দেখি অসংখ্য রূহ বিচরণ করতেছে, কিন্তু একটি রূহ ব্যতিক্রম, তার গ্রাম, তার নূর সব ব্যতিক্রম। অন্য রূহ তার সামনে হার মানে। এটা সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাকে জিজ্ঞেস করলাম, ও আবু বকর, আমরা যেমন মাটির সৃষ্টি মানুষ, আপনিও তো মাটির সৃষ্টি মানুষ। আমাদের মধ্যে গ্রাম নেই, এ আলো নেই, নূর নেই, আপনার মধ্যে গ্রাম, এ আলো, এই নূর কোথেকে আসে? কত গুফতাম কে মেশকে ইয়া আবিদে কে আসবু হে দিলাবিদে তুমস্তাম। তোমার নূর, তোমার গ্রামে তো আমি পাগল পারা, কোথেকে আসে? বগুফতাম মানে গেলে নাচি যে ভূতাম বলে কিন মুদ্দাতে পাগল নেশাস্তাম। কাহা সাদি থেকে বলেছে, আমি তো মাটির টিলা, মাটির সৃষ্টি। তবে ফুলের সংসদে কিছুদিন থাকা আমার বাকি জুটেছিল।
কোন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই ফুলের গ্রামে আমার মধ্যে প্রভাব বিস্তার লাভ করেছে, বিদায় গ্রাম পাচ্ছ। যদি ওই ফুলের সংসব আমার ভাগ্যে না জুড়ত, আমার থেকে মাটির গন্ধই তুমি পেতে, এই নূর, এই আলো, এই গ্রাম তুমি পেতে না। জামালে আমনে সিন্দরমান আসর কর ওয়াদার নামান হামা খাতাম কে হাসতাম, ওয়াদার নামান হামা খাতাম কে হাসতাম। ওই ফুলের গ্রাম কেমন ছিল বহুবার আমার কাছে শুনেছে। হাদিস শরীফে আছে যে রাস্তায় তিনি হেঁটে গেছেন 40 দিন যাবৎ জিজ্ঞেস করা লাগতো না কে হেঁটে গেছে। বাতাসে বলে দিত কে হেঁটে গেছেন, তার গ্রাম তখনও বাতাসে বেশি বেড়েছে। 40 দিন যাবৎ বুঝতো এ রাস্তা দিয়ে হেঁটে গেছেন তো জাহানের বাদশাহ হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি গ্রাম! বুজুর্গানের দিন বলেন যে সমস্ত জায়গা তিনি থুতু ফেলেছিলেন, জায়গাগুলো সংরক্ষিত নেই। যদি থাকতো তো 40 দিন নয়, 40 বছর না, অন্তত 500 বছর যাবৎ গ্রাম ছড়িয়ে পড়তে যাবে। আপনারা শুনেছেন আমার দাদা ওস্তাদ শেখুল ইসলাম আল্লামা জফর আহমদ ওসমানী রাহিমাহুল্লাহ ঢাকায় হাদিস পড়াইতেন। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির বাগিনা আরবিতে একটি কিতাব রচনা করলেন, ইলাউস সুনান, 22 খণ্ডে। সাধারণ কথা নয়। আরবরা অনারবকে বলে আজমি। আজমি মানে বোবা। ওদের দৃষ্টিতে আরব ছাড়া অন্য কারোর কথা বলার যোগ্যতা নেই, এরা বোবা। আর আরবরা যদি কোনো আজমের জীবনী লেখে মুগ্ধ হয়ে চিন্তা করুন লোকটি কেমন হবে। শেখ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রাহিমাহুল্লাহ উনি জীবনী লিখলেন শেখুল ইসলাম আল্লামা জফর আহমদ ওসমানী রাহমাতুল্লাহ আলাইহি। এই জীবনে আমি পড়েছি, তিনি লিখতেছেন। ওনার রচিত কিতাব ইলাউস সুনান পড়ার পরে ভাবলাম এত বড় আলেম এখনো এই বিষয়ে আছে। খোঁজ নিলাম তিনি জিন্দে আছেন কিনা, সংবাদ পেলাম জিন্দে আছেন। থাকেন কই? ও পাকিস্তান হায়দ্রাবাদ তন্দু আল্লাহ ইয়ার মাদ্রাসায় বুখারী শরীফ পড়ান। আমার কৌতূহল হলো তার জিয়ারত করতে হবে, দেখতে হবে যে আলেমটা কেমন। আরব থেকে সফর করে করাচি, করাচি থেকে 350 কিলোমিটার রাস্তা অতিক্রম করে তন্দু আল্লাহ ইয়ার মাদ্রাসায় পৌঁছলাম। শেখ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রাহমাতুল্লাহ আলাইহি লেখেন কিতাব পড়ে যে পরিমাণ শব্দ এবং ভক্তি জন্ম ছিল, দেখার পরে থেকে কয়েক গুণ বেড়ে গেছে। এত সুন্দর নুরানি চেহারা, মানুষ না ফেরেশতা, এটা পার্থক্য করা কঠিন। এমন মুকাদ্দাস শুরু। ওনার শাগিদ আমার উস্তাদ শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহিমাহুল্লাহ তাআলা। হযরত আমাদেরকে ক্লাসে মাঝে মধ্যে ওনার কথা আলোচনা করতেন। যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিল তো হযরত সতর্ক করতেন, খবরদার অমুক জায়গায় আর যাবে না, সেখানে বোম্বিং হবে। ঠিকই সেখানে বোম্বিং হয়। আরেকদিন বলতেন অমুক জায়গায় যাবে না, বোম্বিং হবে। ঠিকই সেখানে বোম্বিং হয়। আমরা একদিন ধরলাম হুজুর অমুকখানে বোমা পড়বে, আপনি জানেন কিভাবে? যুদ্ধ কোথায়? আর আপনি এখান থেকে বলেন অমুকখানে বোম্বিং হবে। বলেন না পরে বলেন ঢাকার কুতুব আমাকে বলে দেন, কুতুব সাক্ষাৎ করতে আসে, বলে দেন অমুক জায়গায় বোম্বিং হবে। এমনকি কুতুবের যখন ইন্তেকালের সময় মনেই আসে, ওনাকে বললেন আমার দায়িত্বটা আপনি নিয়ে নেন, আমার সময় মনেই গেছে। শাইখুল ইসলাম জফর আহমদ ওসমানী রাহমাতুল্লাহ আলাইহি তার মামা হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহকে চিঠি লিখলেন, হুজুর এই অবস্থা কি করতাম? হুজুর নিষেধ করলেন এই পথ গ্রহণ করবে না, তুমি যে কাজ করতেছ এইটাই করো, হাদিস পড়াই। কোন পর্যায়ের আল্লাহর ওলিয়ার হুজুর গেলেন মদিনায় মুনাওয়ারা জিয়ারত করতে। জিয়ারত করতেছেন, সালাম পেশ করতেছেন, নাকে গ্রাম আসতেছে। এত সুন্দর গ্রাম কখনো নাকে আসেনি, এত মিষ্টি গ্রাম।
ভাবলেন আশেপাশে কোথাও ফুল বাগান আছে, সেখান থেকে বাতাস গ্রাম নিয়ে আসতেছে আমার নাক। জিয়ারত শেষ করে খোঁজে নামলাম যে কোন ফুলের এত সুন্দর গ্রাম, একটু দেখে। গলির মাথা ধরে হাঁটতে হাঁটতে গলির শেষ মাথায় পৌঁছি, বাগান নেই, গ্রাম আছে। বোধহয় গলি ভুল হয়ে গেছে। আরেক গলির মাথা ধরে হাঁটতে হাঁটতে শেষ মাথায় পৌঁছি, বাগান নেই, কিন্তু গ্রাম আছে। গলির পর গলি হাঁটতেছে, বাগানের গলি। এর মধ্যে আল্লাহ পাকের পক্ষ থেকে এলহাম হলো, ও জফর আহমদ, কোন বাগান খুঁজতেছে? গ্রাম কোথা থেকে আসতেছে? গ্রাম তো এখানে সাহিত্য, গ্রাম তো ওখান থেকে আসতেছে, রজায় পাক থেকে। তবে ওই নাক লাগবে, যারা তো আমরাও করি, আমরা কি গ্রাম পাই? ওই রকম নাক থাকলে তখন গ্রাম আসে। খুশবু সে তেরি আভি মদিনা है मुअत्तर, खुशबू से तेरी अभी मदीना है। मौके कहर कूचा वो पत्थर विसर्जन भी, এখনো সেই নাক দিয়ে গেছে। মদিনা মুনাওয়ারার গলিতে গলিতে, মক্কায় মুকাররমার গলিতে গলিতে পাথরে এখনো গ্রাম আসে। কিয়ামত পর্যন্ত ভাসবে, ওই নাম থাকলে উপলব্ধি হবে। খুশবু সে তেরি আভি মদিনা है मुअत्तर, मक्के का हर कूचा वो पत्थर भी शजर भी, जैसा के बनाना तुझे खालिक को था मंजूर, जैसा के बनाना तुझे खालिक को था मंजूर, रुखसार भी वैसा ही दिया पद भी कमर भी, रुखसार भी वैसा ही दिया पद भी कमर भी, ईमान नबी बात ही चलता है शजर भी, गोया लबे एरजाज भी कहता है हजर भी, गोया लबे एरजाज भी कहता है हजर भी, खुर्शीद को तलअत हुई बातें ही इशारा, अंगुष्ठ मुबारक से हो सबके कमर भी, अंगुष्ठ मुबारक से हुआ हैं गुलारों की तरफ बल के समर, आए अबरे करम बाहर सखा कुछ तो इधर भी, आए अबरे करम बाहर सखा कुछ तो इधर भी। আল্লাহ এমন না করা আমাদেরকে বানায়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও সাহাবী, ওই ফুলের সংসদে কিছুদিন থাকা আমার ভাগ্যে জুটেছিল, তাই গ্রাম পাচ্ছ, না হয় মাটির গন্ধই পেতে। जमाले हमन नशे दरमान असर कर, वगर नामन हमा का कम के हस्तम, वगर नामन हमा का कम के हस्तम। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জানতে গরিমা করতে, কেন? মৌসুমের প্রথম ফল, প্রথম মুসলমান। বকরের 3 নম্বর অর্থ মৌসুমের প্রথম বৃষ্টি। আশ্বিন মাস থেকে বৃষ্টি বন্ধ, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র, বৈশাখ বৃষ্টি। জমিন ফেটে চৌচি, গাছগাছালি উলঙ্গ, চতুর্দিকে ধুলাবালি, সব যেন মুদ্রা পড়ে গেছে বৃষ্টি। বৈশাখের 15 তারিখ খুব বৃষ্টি হয়ে গেল। 2-4 দিন পরে দেখা যায় চতুর্দিকে সবুজ শ্যামল, গাছে পাতা গজিয়ে উঠেছে, জমিন থেকে ঘাস গজিয়ে উঠেছে, সব সবুজ শ্যামল, নবজীবন ধারণ করল মৌসুমের প্রথম বৃষ্টির বরকত। এই প্রথম বৃষ্টির মূল্য অনেক বেশি। আর শ্রাবণ ভাদ্র বৃষ্টির পর বৃষ্টি, আল্লাহ বৃষ্টি একটু বন্ধ করে দেন, আর প্রথম বৃষ্টির জন্য স্তর পড়া হয় কত মূল্য। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামী মৌসুমের প্রথম বৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিন তার মাধ্যমে নবজাগরণ সৃষ্টি করলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর এক সম্প্রদায় যাকাত দিব না, আরেক সম্প্রদায় ইসলাম আর মানব না।
সব কিছু সোজা করে ফেলছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। অথচ ছিলেন নরম মানুষ, এক দৌড়ে দিয়ে এক দুনিয়া জয় করে ফেললেন। তো তাই তাকে শুধু আবু বকর তথা মৌসুমের প্রথম বৃষ্টি বললে হবে না, মৌসুমের প্রথম বৃষ্টির আব্বা বলা লাগে। আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে তাকে আবু বকর নাম দিয়ে তার মূল্য কি পরিমাণ বাড়াই দিলেন। সব কিছু বাড়লো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংসদ আর সোহবতের বরকত। আল্লাহ রাব্বুল আলামিন তাই কোরআনে কারীমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ও মুমিনগণ, আমি আল্লাহকে ভয় করো, ডান্ডার ভয় করো, মহব্বতের ভয় করো। এই মহব্বতের ভয় কিভাবে সৃষ্টি হবে তোমার মধ্যে? ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সান্নিধ্যে থাকো। সত্যবাদী মানে যাদের অন্তর, জবান এবং কাজ এক হয়, এরা সত্যবাদী। মনে যা আছে মুখ তা বলে, কাজও তা করে। এমন নয় যে মনে একটা, মুখে বলে আরেকটা, কাজ করে আরেকটা, মিল নেই। এদেরকে বলে মুনাফিক, এরা সত্যবাদী নয়। 3 নম্বর যাদের এক হবে এরা সত্যবাদী। আল্লাহ পাক বলেন এদের সান্নিধ্যে থাকো। কতদিন থাকবে? তাফসীরে রুহুল মাআনির নিতে লিখেছে হাত্তা তাকুনা মিসলাহুম, সত্যবাদীদের মত হওয়া পর্যন্ত ওদের সান্নিধ্যে থাকো। একটা লোহাকে চাইছেন আগুনের যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য যাতে লোহার মধ্যে আসে। আগুনের ভিতরে দিয়ে বের করে নিয়ে আসছেন, আগুনের বৈশিষ্ট্য আসবে? আসবে। দীর্ঘ সময় আগুনের ভিতরে রেখে দেওয়ার পর এখন দেখতেছেন আগুনের যে রং, লোহাটিরও সেই রং। আগুনের যে কাজ, লোহাটিরও সেই কাজ। আগুন লাগলে পোড়া যায়, দেহে ঠোস ফোটে। লোহা এটা লাগলেও পোড়া যায়, দেহে ঠোস ফোটে। লম্বা সময় আগুনের সংসর্গে থাকার কারণে লোহাটির মধ্যে আগুনের বৈশিষ্ট্য বিস্তার লাভ করেছে। এখন এটাও আগুনের মতো হয়ে গেছে। তো সত্যবাদীদের সান্নিধ্যে থাকো কতদিন? হাত্তা তাকুনা মিসলাহুম, তাদের মতো হওয়া পর্যন্ত। তখন ওদের কথা তোমার কথা, ওদের কাজ তোমার কাজ, ওদের ইখলাস তোমার ইখলাস, ওদের স্বভাব তোমার স্বভাব, ওদের চরিত্র তোমার চরিত্র, ওদের ইবাদত তোমার ইবাদত, ওদের লেনদেন তোমার লেনদেন, সব একরকম হবে। হাকিমুল উম্মাহ মুজাদ্দিদুল মিল্লাত হযরত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির ইন্তেকালের পর তার খলিফা ডিপ্টি কালেক্টর ছিলেন ব্রিটিশ আমল, হযরত খাজা আজিজুল হাসান মজজুব রাহিমাহুল্লাহ। ওর চেহারা একরকম, আওয়াজও হয়ে গেছে একরকম। উনি নামাজ পড়াইলে যারা দেখতো না, পিছন থেকে ভক্ত হযরত থানভী জিন্দা হয়ে আবার এসে গেছে, নামাজ পড়াইতেছেন একরকম। হাত্তা তাকুনা মিসলাহুম, সত্যবাদীদের সংসদে এতদিন থাকো যাতে ওদের মতো হয়ে যাও, এদের দাম বাড়ে। হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ছিলেন ওই ফুলের সংসদে, যার বরফের দাম কি পরিমাণ বাড়ছে। নবীদের পরে তাদের স্থান, আর সাহাবাত কুল্লুহুম রাজু, সব সাহাবী জান্নাতি হয়ে গেছেন এক সংসদের বরকতে। ওনাদের সংসদে তাবেঈ, তাদের সংসদে তাবেঈ দাম বাড়ে গেছে। খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। এই 3 যুগ সোনালী যুগ, এত সুন্দর যুগ আকাশের নিচে জমিনের উপরে কখনো আসেনি, আসবেও। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ঘটেছে রবিউল আউয়াল মাসে, যাকে বলে মৌসুমে বাহার, বসন্তকাল। এই বসন্তকালের আগে শীতকালের কারণে গাছগাছালি উলঙ্গ, চতুর্দিক যেন মুর্দা পড়ে আছে। বসন্তকালে ফাল্গুনের বাতাস যখন বয়ে চলে, এই বাতাসের ছোঁয়ায় গাছের ডালে কচি কচি পাতা গজিয়ে ওঠে, কিছু সোনালী রঙের, কিছু লাল রঙের, কিছু হলুদ রঙের, আস্তে আস্তে সবুজ বর্ণ ধারণ করে, যেন পুরো দুনিয়া এখন চিন্তা হয়ে গেছে। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগ মুহূর্তে কুফর শিরিক, এটা শীতকাল, যার কারণে পুরো মানব জমিন ছিল মুর্দা। তার আগমনের বরকতে
নবজীবন ধারণ করেছে, হয়ে গেছে জিন্দা মানুষ, মানুষে পরিণত হয়ে গেছে। এর আগে মানুষগুলো ছিল আকৃতির মানুষ, বাস্তবদেরকে মানুষ বলা কঠিন ছিল। রাজবেরো চোঙরে কাফের পরহলাল ওয়ান্দরো কাহারে খোদা হে আজওয়াজাল, ওয়ান্দরো কাহারে খোদা হে আজওয়াজাল। উপর দিয়ে দেখতে কত সুন্দর মানুষ, ভিতরে হিংস্র প্রাণীরাও হার মানত। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের বরকত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সে বরকতে ধন্য করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু